কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী হিসেবে রথিন বসুর নাম ঘোষণা হওয়ার পরই প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়ল কোচবিহার শহরে। পোস্টারে উল্লেখ করা হয়েছে, যাকে খুশি তাকে দিন, বহিরাগতকে বাদ দিন। নিচে লেখা হয়েছে, বিজেপির অবহেলিত কার্যকর্তারা। ভোটের মুখে কোচবিহার শহরে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণার পর এই পোস্টারকে ঘিরে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়েছে। কোচবিহারে গত নির্বাচনে বিজেপি নিখিল রঞ্জন দেকে ওই আসনে প্রার্থী করেছিল। ওই নির্বাচনে তিনি তৃণমূল নেতা অভিজিৎ দেবভৌমিককে পরাজিত করেছিলেন। এবার সেই কেন্দ্রের প্রার্থী বদলে বিজেপি শিবিরে ক্ষোভের বহিঃপ্রকাশ ওই পোস্টার বলে মনে করছেন অনেকে। তাছাড়া দলের একাংশে অভিযোগ, প্রার্থী কোচবিহারে থাকেন না, তিনি বহিরাগত, সেজন্য প্রার্থী বদলের দাবি জানিয়ে ওই পোস্টার বলে মনে করা হচ্ছে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওদের হার নিশ্চিত ওরা জেনে গেছে। সেই জন্যই ওরা এই পোস্টার তৃণমূল কংগ্রেসের থেকেই ছাপানো হয়েছে এবং বলা হয়েছে বহিরাগত। তৃণমূল কংগ্রেস এইটুকু একজন প্রার্থীর সম্বন্ধে খবর রাখতে পারে না বা রাখে না যে সেই প্রার্থী কোথাকার, তার বংশ পরিচয়, সে কোথায় পড়াশোনা করেছে, তার জন্মস্থান কোথায়, সে কোথায় শৈশব কাটিয়েছে, সে কোথায় বড় হয়েছে, তার যৌবন কোথায় কেটেছে, এগুলো তৃণমূল কংগ্রেস জানে না। তৃণমূল কংগ্রেসের অবস্থা হয়েছে, লোকে যদি বলে কান চিলে নিয়ে গেছে, সে কান না দেখে চিলের পেছনে ছোটে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা। কুচবিহার দক্ষিণের প্রার্থী রথীন্দ্র বোস, উনি পেশায় চার্টার অ্যাকাউন্টেন্ট। ওনার জন্ম কুচবিহারের টাকাগাছ গ্রামে। উনি বড় হয়েছেন টাকাগাছে। খেলাধুলা, ওনার বিদ্যালয়ের শিক্ষা, ওনার কলেজের শিক্ষা সব কিন্তু কুচবিহারেই। ওনাকে কুচবিহারের মানুষ একজন সজ্জন মানুষ হিসাবে চেনেন এবং কুচবিহারে ওনার বেড়ে ওঠা, ওনাকে সকলেই চেনেন। তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এরকম একজন শিক্ষিত ভদ্র মানুষকে বিজেপি প্রার্থী করেছে। ওরা হারবে নিশ্চিত এবং ওদের যে দুর্নীতি, স্বজন পোষণ, চুরি, এগুলোর থেকে আর রেহাই পাবে না ওরা বুঝে গেছে। সেজন্য এরকম মিথ্যা অপপ্রচার ওরা চালাচ্ছে।